প্রিয় উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা চুপ করে বসেন। আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি, আমাদের প্রধান আকর্ষণ গিয়াসউদ্দিন আত্মাহিরি সাহেব উপস্থিত হয়েছে। আপনারা চাচ্ছিলেন না? ইনশাল্লাহ সকল জল্পনা কল্পনার অবসান হয়েছে, আমরা কথা রাখতে পেরেছি। আপনারা শুনেন, আমাদের তাহিরি সাহেব মূল্যবান বক্তব্য প্রদান করবেন। আপনারা ধৈর্য সহকারে শুনেন। আপনারা যতক্ষণ চান ততক্ষণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা কথা দিচ্ছি এভাবে চলতে থাকবে। আপনারা যতদিন চান, আপনারা চান কিনা? ইনশাল্লাহ আপনারা বয়ান শুনেন। আসসালামু আলাইকুম। আপনারা হাতে পায়ে অনুরোধ করে বলছি, আল্লাহ রাস্তা আপনার জায়গায় বসে থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা উপজেলা গোকুলনগর পশ্চিম পাড়া পীর শাহ সুফি হযরত মাওলানা গোলাম মৌলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে ৮৩তম ওয়াজ ও দোয়ার মাহফিল। রাত প্রায় ২:৩০। প্যান্ডেলের জায়গা নেই, অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন। প্যান্ডেলের বাহিরে অনেক মানুষ। আমি জানি রায়পুরার মানুষ নবী বান্ধব মানুষ, রায়পুরার মানুষ অলি প্রিয় মানুষ, রায়পুরার মানুষ সম্প্রীতি বান্ধব মানুষ। এই জন্য আমরা আল্লাহর অলির দরবারে হাজিরা দিতে পেরে গোলাম মৌলা রহমতুল্লাহ আলাইহির দরবারে গোকুলনগরে আজ ৩০শে ডিসেম্বর ২০২৪ আমি খাচ্চার এখানে আসতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করছি। ওলি আল্লাহর দরবারে আদবের সাথে আসতে হয়, কারণ সুন্নিরা আদবওয়ালা, সুন্নিরা বেয়াদব নয়, সুন্নিরা সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। গোলাম মৌলা রহমতুল্লাহ আলাইহি তিনি একজন প্রখ্যাত আল্লাহর ওয়ালি। আজকে ৩:৩০টার সময় রাত্রে হাজার হাজার মানুষ এখানে বসে আলোচনা শুনছেন। কেউ কথা বলবেন না, নীরবে থাকবেন। আপনারা জানেন আমার জীবনের সর্বপ্রথম নরসিংদী দিয়েই কিন্তু আমার অগ্রযাত্রা শুরু। নরসিংদীতে এমন কোন ঘর নাই, এমন কোন বাড়ি নাই যে যারা আমাকে চিনে না। তো আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরায় খেদমতে ব্যস্ত। যদিও আমি ব্যস্ত থাকি, আপনাদের মাঝে আসতে পারি না, কিন্তু আপনাদের ভালোবাসার কোনো কমতি দেখি না। এটা হলো একমাত্র নবীর জন্য। তো আজকের মাহফিলের
অনবদ্য ব্যক্তিত্ব প্রধান অতিথি রায়পুরা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব ফরিদুল হুদা ফরিদ সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব, সহসভাপতি জনাব খালেকুজ্জামান চৌধুরী সাহেব, উদ্বোধক মোহাম্মদ কাজল মিয়া সাহেব, প্রধান পৃষ্ঠপোষক দই আব্দুল সাত্তার চৌধুরী ও জনাব আওলাদ হোসেন সাহেব। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা মফিজ তালুকদার সাহেব, মেজর রায়হান চৌধুরী অপু সাহেব, বাংলাদেশ সেনাবাহিনী, জনাব মাসুদুর রহমান মনির সাহেব, এডিসি ঢাকা মেট্রো পুলিশ মৌলভীবাড়ি, জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, রাধানগর ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি জনাব সিদ্দিকুর রহমান, জনাব জিলুর রহমান সাহেব, জনাব সাংবাদিক কাজী ইসফাত আহমদ বাবু সাহেব। আমার পূর্বে অনেক পতিত দশা উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে সদ্য আমাদের থেকে আলোচনা করে বিদায় নিয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী রায়পুরার কৃতি সন্তান রায়পুরী সাহেব হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরী সাহেব ও মাওলানা শামসুল ইসলাম কাপ্তানপুরী সাহেব, খন্দকার আশরাফুল হক জয়নগরী সাহেব, মাওলানা কারি ওয়াসিউজ্জামান সাহেব, মাওলানা সাকিবুজ্জামান সাহেব এবং আমার মঞ্চে উপস্থিত আছেন আমারই আপন ছোট ভাই চাপর ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক ফয়েজিয়া রিসার্চ সেন্টারের পরিচালক হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব। আমার সাথে সহযোদ্ধারা এসেছেন সাংবাদিক ভাইরা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আজকের মাহফিলের অনেক মাহফিলে যাই প্রধান অতিথি সাহেবদের নাম থাকে, সন্ধ্যাবেলায় আসে 10টার আগে বিদায় হয়ে যায়, কিন্তু আপনাদের প্রধান অতিথি এমন একজন প্রধান অতিথি পেয়েছি জনাব ফরিদুল হুদা ফরিদ ভাই, যিনি রাত্র 3:30টার বড় এই মাহফিলে বসে আছেন। দুইটা হাত তুলবেন না, একটু শুভেচ্ছা দিবেন না এইভাবে? নারে তাকবীর, নারে রিসালাত। তো এরকম মানুষই তো আমাদের দরকার, যিনি সুখে আমাদের পাশে থাকবেন, দুঃখেও আমাদের পাশে থাকবেন, যিনি সন্ধ্যা রাইতেও থাকবেন, শেষ রাইতেও থাকবেন। কথা কন ঠিক? এই জন্য আমার পক্ষ থেকে আমার ফরিদ সাহেবকে অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাই। আমি দেখেছি আপনাদের প্যান্ডেল থেকে মা বোনদের প্যান্ডেল আরো বড় দেখলাম। একজন বলতেছে যে হুজুর এই প্যান্ডেল পুরা মা বোনদেরা ভরপুর। আর নরসিংদীর মা বোনরা আপনারা জানেন, যখন আমি একদম প্রথম বেলায় ওয়াজ করতাম 17-18 বছর আগে, তখনও দেখেছিলাম সকাল নাই, দুপুর নাই, শেষ রাত নাই, আর সন্ধ্যা রাত নাই, পুরুষ নাই, মহিলা নাই, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ওয়াজ শুনতে আসতেন। আর সেই দিনের 12 বছর আগের একদম কুলের খুকা ছেলেদেরকে আমি ফু দিয়েছিলাম, যাদেরকে আজকে তারা ওয়াজে বসে আলোচনা শোনার বয়স হয়ে গেছে। ওই যে আমি সারা জীবন বলতাম না, নিশি একটা কারবাসি বাজে। এই যে অনেকে বলতো যে ছোট ছোট পোলাপান তাহির হুজুর ওয়াজে বসে। আমি 17-18 বছর আগে বলেছিলাম যে এই ছোট ছোট ছেলেগুলোই একদিন গোকর্ণগড়া রায়পুরার শ্রেষ্ঠ সন্তান হবে। তো যারা রাত্র 3টার সময় এই আল্লাহর ওলির দরবারে মাহফিলে বসে থাকে, এরা কি সাধারণ সন্তান নাকি শ্রেষ্ঠ সন্তান? আল্লাহ পাক যেন আমাদের সকলকে ওলি আল্লাহর কদমে কবুল করে, বলুন আমিন। যাই হোক, আমি সিলেট থেকে এসেছি, আমি আর 1 ঘন্টা আগে আসতে পারতাম। ভৈরবের ব্রিজে এসে একটা গাড়ি দেখলাম নষ্ট হয়ে গেছে, গাড়ি টানতেছে, এখানে কিছু ঝ্যামজটের কারণে একটু এদিক সেদিক হয়ে গেছে। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আপনারা কষ্ট নেবেন না। একটু জবানটা খুলে বলুন, এই মাহফিলে এনেছেন কে? শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দিনে ওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। আপনারা বলুন তো, শাহ গোলাম মওলা রহমাতুল্লাহ আলাইহি তিনি কি রওজাতে জিন্দা না মরা?
আচ্ছা, অলিদের কোনো ভয় আছে? গ্যারান্টি কার্ড দিয়েছে কে? অলিদের কোনো চিন্তা আছে? ওয়ারেন্টি কার্ড দিয়েছে কে? আচ্ছা, অলিদের পক্ষে থাকলে লাভ আছে না নাই? আচ্ছা, অলিদের বিরুদ্ধে গেলে লাঞ্ছনা আসে না নাই? অলিদের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার নাই। আসলে একটা হাদিস দেখি, হাদিসে কুদসি বলা হয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল